হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু প্রায় 15 থেকে 17 দিন পরে আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি। আর আজকে হলো আমাদের মানুষ 7 মাসের সাধের পরের দিন, ঠিক আছে? আর এখন দুপুর হয়ে গেছে, 3টে বাজে। আর আমরা একটু গুছিয়ে স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি কোথায়? বাইরে একটু খাওয়া দাওয়া করতে, রেস্টুরেন্টে পাশেই যাবো একদম। কারণ কারণটা আমি রান্না করবো ঠিক করেছিলাম। ওই বললো যে আজকে আর রান্না করতে হবে না, কালকে অনেক খাটাখাটনি গেছে, কষ্ট হয়ে গেছে, চলো আজকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো আজকের ভিডিওটা যেহেতু মানুষ চ্যানেল থেকে হবে না, সেই কারণে কিন্তু আমি করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওর একদিনের ভিডিও বেশি আছে, ঠিক আছে? যেহেতু ও 7 দিন ভিডিও ছাড়তে পারেনি, সেই কারণে কিন্তু বেশি আছে। 2 দিন রেস্ট নেবো। আর এই দেখো, আজকে দেখো শাড়ি পরেছি, এই শাড়িটা পরলাম, আর এটা সাজুগুজু করেছি নতুন সাদা সাদা আর গোলাপি, নতুন বউ মতো লাগছে। হ্যাঁ অনেকদিন পরে হাতে যেহেতু দেখো মেহেন্দি, তারপরে হচ্ছে নতুন শাখামালা, তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু নতুন বউ লাগছে, তাই না? চলো, হ্যাঁ আমরা এখন বের হব। সেই পুরনো বিয়ের ফিলটা ফিরে পাচ্ছি। আমি না বিয়ের দিনগুলো যে এত মিস করি। ও সবসময় ভিডিওতে দেখে, বলে এই দেখো বিয়ের পর দিন, আমার বিয়ের সময়গুলো আমার খুব মনে পড়ে, খুব যে এত সুন্দর অনুভূতি, সেই দিনগুলোর কথা জীবনে কখনো ভুলতে পারবো না, জীবনের প্রথম অনুভূতি। তো এর জন্যই আমি আমার রানাঘাটকে প্রচণ্ড পরিমাণে মিস করি, কারণ আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে সেখানে। আমার নতুন জীবন শুরু, প্রথম গিয়ে ওঠা, পালিয়ে যাওয়া, ভয়ে ভয়ে সবকিছু, অনেক অনেক সেটা বলে বোঝানো যাবে না। বাজারে বের হওয়া, প্লাস্টিকের জিনিসপত্র কেনা, গ্যাস ওভেন কেনা, তাই না? মুদিখানার জিনিস মনে অন্যরকম একটা ভয়, তার মধ্যে আবার এগুলো কেনাকাটা করা, আবার তার মধ্যে এই ভয়টাও ছিল, কেউ দেখে ফেলবে না তো, কেউ দেখে ফেলবে না তো। খুব খুব আনন্দ, সবকিছু। আমরা তো এমনি দুজন একসঙ্গে ঘুরতাম বিয়ের আগে, কিন্তু কখনো তো একসঙ্গে সেভাবে থাকিনি। এবার তার জন্য বিয়ের পর এই যে প্রথম একসঙ্গে থাকা শুরু করেছি একসঙ্গে, তারপর জিনিসপত্র কেনাকাটা, নিজেদের সংসারের জন্য অনেক আনন্দ পেয়েছি। তো খুব আনন্দ, খুব মজা, তো খুব মনে পড়ে তার জন্য আমার সেই দিনগুলোর কথা। হ্যাঁ, আর আমি আজকে সকালে দোকানে যাইনি, তার কারণ কালকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। সেই জন্য মনকে বললাম যে আমি দুপুরটা যাবো না, ওই বেলায় যাবো। আর আমি দেখো এই শাড়িটা পরেছি, ভাবছিলাম সাথে তো প্রচুর শাড়ি পেয়েছি, তার মধ্যে থেকে একটা পরবো, তো তার মধ্যে থেকে পরিনি, যেহেতু নতুন শাড়ি পরতে ইচ্ছা করে না, তো এই শাড়িটা পরেছি। আর তার সাথে দেখো এই নতুন ব্লাউজ পরেছি একটা, এই ব্লাউজটাও বানানো হয়েছিল, দেখি এই যে ব্লাউজ পরেছি। চলো, এই যে ছোট্ট সোনা চলো। তো তোমরা তো জেনেই গেছো, মানুষ 7 মাসে পড়েছে, 7 মাসের স্বাদ হলো। আর যদি 9 মাসের আগে ডেলিভারি না হয়, তাহলে 9 মাসের ছাদটা ছোট করে করবো, তাই তো? ছোট করে, সেটা কিন্তু ঘরোয়া, ঘরোয়া, এত বড় নয়। আমরা যেটা করেছি এটা মিডিয়াম, ঠিক আছে? তো ঘরোয়া একটা অনুষ্ঠান হবে। তো চলো আমরা এখন বের হই, ঠিক আছে? তারপরে রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করছি। হ্যাঁ, আমরা হয়তো টোটোতে করেই যাবো, রাস্তা ভালো, আস্তে আস্তেই যাবো। এই কাছেই তো, 5 মিনিট লাগবে। চলো, টাটা। আজকেও ঝড় বৃষ্টি হবে, ওটো ওই সাইডটা বসো, ওই সাইডটা দেখা। চলো একটু আসতে যাবো। হ্যাঁ, কত দেবো? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, আর মানু বসে পড়েছে অনেকদিন পরে, আজকে মাটন বিরিয়ানি খাবে। আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি, হ্যাঁ, আমি যখন এরকম থাকি, তখন আমি ক্যামেরাটা অন করি। না তখন আমার মুখটা দেখতে একদম ভালো লাগে। হ্যাঁ, যখন আমি হাসি থাকি তখন আমার মুখটা দেখতে ভালো তো দেখি এরকম করো না, যেমন করেছিলে সেরকম করো। হ্যাঁ, মনে হচ্ছে রাগি, কিন্তু রাগি না, ওটা অন্যরকম এরকম করে আছে। চলো খাবার অর্ডার করেছি, দিয়ে যাক। আমাদের দিয়ে গেল চিকেন বিরিয়ানি, ঠিক আছে? এখনো ভেতরে আছে, চিকেনটা দেখতে হবে। আমার ফোনের ক্যামেরাটা জল করছে কেন? আজকে ফোনে ক্যামেরাটা ভালো। আসলে কি বলতো, আমার ফোনে এতদিন উজ্জ্বল ছিল, তো আমার ফোনের ব্রাইটনেসটা এখন একদম কমে গেছে নকল ডিসপ্লের জন্য। আর এখন ওর ফোনের ডিসপ্লে ওটা আসল, তো ওটা বেশি উজ্জ্বল লাগছে। আর এমনি লাইট করলে আমার ক্যামেরাটা ভালো লাগছে, আমার ভালো লাগছে। চলো, সামনে বিরিয়ানির গন্ধ, আর বেশিক্ষণ দাঁড়িয়ে আমাকে এখনো দেয়নি, ওই জানো
আমারটা স্যালাড দিয়ে তারপর দেবো। মাটন তো এসে গেছে, দেখি কেমন পিস দিয়েছে মাটন। এমা ভালো ভালো দিয়েছে। আর এবার আমার দেখি, আমি লেগ পিস দিতে বলেছিলাম। হ্যাঁ দেখো, চলো খেয়ে নিই, আর বেশি দেখাবো না, তোমাদের লোভ লাগতে পারে। তো বন্ধুরা, আমাদেরকে নিতে কোনো টোটো বা অটো কিছুই আসলো না, যে আমাদের একটু বাড়ি দিয়ে আসবে। আর এদিকে দেখো, ঘোমটা দিয়ে একটা মেয়ে যাচ্ছে। এই কে, দেখি তো তোমার মুখটা, কোন বাড়ির বউ তুমি? কই দেখি, এই তো, এ তো মানু, দেখেছো? চলো, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কি করব, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানু খুব ভালো লাগছে। মানু বলছে কি, সবাই ভাবছে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা ড্যাং ড্যাং করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আর এই দেখো, হাতে একটা বোতল আছে, মনে হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম, তাই তো? তো চলো তাহলে। তো বন্ধুরা, সেই তো গতকাল দুপুরে ভিডিও করেছিলাম, আর তারপরে কিন্তু এখনও মানে ভিডিও অন করতে আমি ভুলে গেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, একটা না তো অনেকদিন ভিডিও করি না, মানুষকে কালো দেখাচ্ছে মা। কালো দেখাচ্ছে কারণ সবাই বুঝতে পারছে আলো নেই তাই। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ এবার ঠিক আছে। আর এই দেখো পাশে কে আছে, দেখেছো? রাজু বেটা। তো সেই ও কাল এসেছে সকালবেলা। কাল রেস্টুরেন্টে সেই খাওয়া দাওয়া অবধি ভিডিও করলাম, তারপরে আর করতে মনে ছিল না, কারণ যেহেতু অনেকদিন ভিডিও করি না, তাই ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে বা ক্যামেরা অন করতে হবে। আমি রাতে বাড়ি এসে বলছি, যা কিছুই তো দেখালাম না। তো যাই হোক, পরের দিন সকালে চলে এসেছি। শুভ সকাল, একটা সুন্দর সকাল আজকে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমরা দুজন দেখো খুব ভালো আছি। আর এই যে আমার গিন্নি বসে আছে এখানে। কি হলো, কিছু বলছে না যে? কিছু বলছি না। তো সকালে উঠেই বাজার করে সবাই এনেছি। বলছে যে তুমি সিঁদুর পরছো না কেন, তুমি একটু বলে দাও না প্লিজ। আমি তো সিঁদুর পরি দেখো, কিন্তু একটু কম, কেন বলে দাও। ওই তো, ওই যে ওদের একটু অ্যালার্জির সমস্যা আছে, মাথা চুলকায়। হ্যাঁ, আর যখন অনুষ্ঠান হয় তখন একটু ডিপ করে পরে, ডিপ না করে পড়লে তো ভালো লাগে না। কিন্তু এমনি করলে কিন্তু এই দেখো, আমি কিন্তু সিঁদুর পরেই আছি কাল সেই অনুষ্ঠানে, কিন্তু আমি হচ্ছে দিতে পারছি না, আমার মানে ছাল ছাল উঠছে, বুঝলে তো, ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, সকালে উঠে কিন্তু বাজার করা হয়ে গেছে। আর কি কি বাজার করে এনেছি সেটাও দেখাবো। তো চলো বাজারটা দেখি। আমি আবার যাব মাল আনতে দোকানের, তারপরে মালপত্র এনে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল 2-3 দিন, কিন্তু একদমই আমি দোকানে যেতে পারিনি। তোমার গ্যাস নিয়ে আসতে হবে, আমাদের গ্যাসটা হ্যাঁ, তারপরে গ্যাসটা ওই বাড়ি আছে, ওটা আনতে হবে। তো আজকে যা যা করবো সব কিছুই তোমাদের দেখাবো, ঠিক আছে? আজকে চিন্তা করতে হবে না, মানে সব কিছু বলতে যেগুলো দেখালে হয় সেগুলো দেখাবো। তো চলো দেখি কি কি বাজার করে এনেছি, তোমাদের একটু দেখিয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখো, প্রথমেই আলু দেখাচ্ছি, তারপর হচ্ছে এঁচড়। আজকে মানু বলছে এঁচড় দিয়ে কি করবা? আরেকটা জিনিস আনা হয়েছে, হ্যাঁ, এঁচড় দিয়ে একটা জিনিস আনা হয়েছে, সেটা রান্না করবে, খাসির চর্বি। আর এখানে দুটো কাঁচকলা আছে, দুটো ঝিঙে আছে। আমি দোকানদারকে বললাম যে ঝিঙে কি পাকা, তাই দেখো আবার ভেঙে দেখিয়ে দিয়েছে, বুঝলে। আর এখানে বেগুন আছে, উচ্ছে আছে, আর কাঁকরোল আছে, আর পটল। ব্যাস এইটুকু ছোটো বাজার। আর একটু খাসির চর্বি আনা হয়েছে মানুষের জন্য। আর এদিকে কিন্তু আমাদের চা খাওয়া রেডি, ঠিক আছে? ওষুধ খাওয়া হয়ে গেছে। রাজু বেটা, হ্যাঁ। তো চলো, আমি পরে আসছি আবার। তো বাজার দোকান করে দিয়ে তারপরে আমার বর চলে গিয়েছিল দোকানে। দোকানে কিছু কাজ ছিল, আর আসার সময় ওই বাড়ি থেকে সিলিন্ডারটা নিয়ে আসার কথা ছিল। আমি ওকে বললাম তুমি আগে সিলিন্ডারটা দিয়ে যাও, তারপরে বাকি কাজ কমপ্লিট করো। কিন্তু ওর আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছে, এখন ঠিক দুপুর 2টো বাজে, আর এখন সিলিন্ডার নিয়ে আসলো। আর ওদিকে আমি কাটাকুটি করে বসে আছি, কখন যে কি রান্না বান্না করব মাথায় কিছু কাজ করছে না। প্লাস ভিডিও এডিটের ঝামেলা রয়েছে, আজকে স্বাদের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। তো এই যে বর দেখো সিলিন্ডার নিয়ে এসেছে, অনেক ভারী কিন্তু সিলিন্ডারটা, এখন এই 2তলার ওপরে তুলবে। আর এমনি হালকা মানে ভর্তি সিলিন্ডার না হলেও, মানে খালি হলেও তাই কত ভারী হয় একটা সিলিন্ডার। আর এটা তো ফুল ভর্তি, একদম ফুল ভর্তি গ্যাস, যেটা ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমি তো বুঝতেই পারিনি এই গ্যাস নিয়েও মানে এত কিছু হয়ে যাবে, মানে সত্যি আর কিছু বলার নেই। তো যাই হোক, লাস্টে বলবো তোমাদের সঙ্গে। তো চলো এখন ও গ্যাসটা নিয়ে ওপরে উঠুক, গ্যাসটা সেট করে দিক,
তারপরে আবার রান্না বান্না শুরু করবো। মানে এই দুটোর সময় যদি রান্না চাপাই তাহলে বলো রান্না আজকে কখন শেষ হবে, কখন খাবো, আর কখন কি হবে, আজকে সব এলোমেলো হয়ে গেল একদম। মানে কি আর বলবো, আজ একের পর এক চাপ যাচ্ছে। মানে কি শরীর ভালো থাকবে কি করে আর বলো, শরীর আর ভালো থাকার কোনো উপায় নেই। সেই কবে থেকে চাপ শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই চাপ কমার কোনো নামই নিচ্ছে না। জানি না কবে একটু রেহাই পাবো সব থেকে। এখানে শুধু চাপটা দেখো, মানে এক হাতে ভিডিও এডিট চলছে, আরেকদিকে রান্না চলছে, একটা রান্না হয়ে গেছে, ঠিক আছে। আর কি হয়েছে মানে ভিডিওর সমস্যা বলো তো? সমস্যা বলতে কপিরাইট এসছে। আমি সেই সকাল থেকে এডিট করছি, আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, এবার তাতে একটু গান টান দিতে হবে বুঝলে। এবার সেই গান টান আমি দিয়ে ইউটিউবে চেকিং করে দেখেছি যে না কপিরাইট আসছে কিনা, তো প্রথমে দেখলাম হ্যাঁ আসছে, তারপর একটু এদিক প্রথমে দেখলে আসছে না, প্রথমে দেখেছি আসছে, আসছে হ্যাঁ আচ্ছা। তারপরে সেইটা প্রথমে তারপর আসছে দেখলাম, তারপর আবার অন্য একটা ভিডিওর মতোই গান দিয়ে আমি একটু এদিক ওদিক করে স্পিড বাড়িয়ে কমিয়ে ভয়েস চেঞ্জ করে মানে ছাড়লাম, দেখলাম না আসছে না, ভাবলাম তাহলে এইভাবে আমি তুমি সেইভাবে ভিডিওতে এডিট করেছো, এডিট করেছি। এবার তার মধ্যে করে সেটা আবার এক্সপোর্ট করেছো, করে আপলোড করে আনলিস্টেড করে ছেড়েছি। হ্যাঁ, এবার দেখি কপিরাইট এসেছে, এবার মাথা খারাপ, এখন আমার আবার এডিট করতে হবে, আবার পোস্ট করতে হবে, আবার এদিকে রান্নাও করতে এবার হচ্ছে। রান্না এদিকে শেষ হচ্ছে না, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, গ্যাস সেই ছিল ওই বাড়ি, হ্যাঁ, সেই আবার ওই রান্না। দিনকে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তোমরা তো দেখেইছো আমি নিয়ে আসলাম। আর আমাকে সেই ছোট গ্যাসটা আমার শাশুড়ি মাকে কিছুটা গ্যাস ভরে দেওয়া হয়েছে, উনি ওটা রান্না করে, কারণ উনি তো রান্না করেন না, তাই কাঠেই বেশি করে, করে না, ওই সিলিন্ডারে 2-3 মাস চলে যাবে। হ্যাঁ ও খুবই কম, তার বেশি চলে যাবে, কারণ শুধু তরকারি গরম করতে, চা যদি টুকটাক করে তাতে, কারণ ওই ছোটখাটো বিষয়ে যারা রান্না মন কাটে যাওয়া যায় না, তার জন্য। তো এইসব করতে গিয়ে ও সকালে দোকানে গেল, দোকানের মাল কিনলো, এদিক ওদিক করলো, মানে এতটা চাপ সে আর বলার কথা না। এক সপ্তাহখানেক এই অনুষ্ঠানটা তো পেরোলো, এই সপ্তাহখানেক না যাওয়া পর্যন্ত আর মানে সেই স্বস্তিটা আসছে না। এক জায়গাতে এক জায়গায় গোছাতে গোছাতে আবার এই হচ্ছে গন্ডগোল হলো, এই গন্ডগোল বলতে অনুষ্ঠান হলো, আমি একটু তরবর তরবর করছি, কারণ আমার মাথায় টেনশন কাজ করছে ভিডিওর জন্য। তো চলো, তো চাপে আছে আর কি বলবো। আর এদিকে রাজ কি করছে দেখি, মিষ্টি খাওয়া হয়ে গেছে, তো মিষ্টিকে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমরা কিন্তু টিভিটা এখানে রাখবো না, আমি শুধু সময় পাচ্ছি না, হয়তো ওই জায়গাটায় করতে পারি, ওই যে ফাঁকা জায়গাটা দেখছো ওখানটায় অনেকটা এই যে বালিশ টালিশগুলো সরিয়ে ঠিক এই লেভেলে থাকবে, এটাও হতে পারে। বা আমরা এই শোকেসটা হয়তো এইদিকে হালকা সরিয়ে দিয়ে ওই জানলাটাও দিতে পারি। আমরা এখন রান্না করছে, রান্না শেষ হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রান্না হলো। এই দেখো শিগগির দেখো, এই যে এখন এখন আবার একটু আগে দেখাচ্ছিল না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানুষ মাথা একটু খারাপ হয়ে গেছে, প্রচণ্ড চাপে আছে সেই কারণে। তো যাই হোক, আবার পরে আসি, রান্নাবান্না হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপরে আসি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু খাবার দাবার রেডি হয়ে গেছে, আমরা এবার খেতে বসে পড়েছি। আর কন্টেনার মতো যা হোক কিছু নিয়ে আসলেও হবে, আমি থালা ধুয়ে রাখবো। দেখো এখানে কিন্তু এই যে ভাত রান্না হয়েছে, আর এখানে হয়েছে পটল দিয়ে মাছ, আর মানে ওটা একটু দেখাও। আর ওখানে হয়েছে খাসির চর্বি, এঁচোড়, আলু, কি সুন্দর হয়েছে দেখো। ওইটা তো আজকে মনে খুব মজা করে খাবে। তো চলো আমরা খেয়ে নিই। আমি স্নান করার সময় পাইনি, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ টাইমটা আর না বলি তোমাদের হ্যাঁ, সাথে, তো চলো। অনেক চাপে ছিলাম তো। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে স্নান করতে হবে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড। তোমরা সবাই চলে এসেছো, তো তোমাদের সঙ্গে কথা বলবো তার জন্য আসলাম। এত সময় যে ভিডিওটা দেখলে, এটা 2 দিনের ভিডিও ছিল। আমার 7 মাসের 7 যেদিন ছিল, এটা তার পরের দিনের ভিডিও, আর তার পরের দিনের ভিডিও ছিল। তো টানা 2-3 দিন আমি একটু রেস্ট নিলাম, ঠিক আছে, কারণ এই ভিডিওগুলো আমার ফোনে ছিল। তো এই ভিডিওগুলো আমার বর ভেবেছিল আমার বরের চ্যানেলে ছাড়বে, জানো তো। এবার ওর চ্যানেলে ও আর ছাড়লো না, আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে ছাড়তে হবে না, আমাকে দিয়ে দাও, আমি ছেড়ে দিচ্ছি। তো স্বাদের অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা খুব খুব পছন্দ করেছো স্বাদের ভিডিও, আমারও ভীষণ পছন্দ হয়েছে ভিডিওগুলো। আর আমারও খুব আনন্দ হয়েছে, ওই কটা মানে 2টো দিন খুব আনন্দ করেছি, মজা করেছি, অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটেছে। সত্যি বলতে এতটা ভালোভাবে কাটবে আমি ভাবিনি। একটুখানি দাঁড়াও, দরজাটা দিয়ে দিই। মানে এতটুকু সময়ের মধ্যে কিভাবে যে কি হবে সেই নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম আমি আর আমার বর। তো যাই হোক, সব ভালোই ভালোই কেটে গেছে, এটাই হচ্ছে বাঁচা।
কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ওয়েদারও একদম ভালো ছিল, না গরম না হচ্ছে বৃষ্টি, কিছু মানে সুন্দর একটা ওয়েদার ছিল। তো স্বাদের ভিডিও তো তোমরা দেখেছো, তো প্রচুর প্রচুর কমেন্ট এসেছে, প্রচুর সবার খুব ভালো লেগেছে। আর স্বাদ বিষয়ে এমনি আরও অনেক কমেন্ট এসেছে। তো যাই হোক, তো তার আগে যে কথাটা বলছিলাম যে গ্যাসের বিষয়টা, তো আমি তো বলেছিলাম তোমাদের সাথে যে আমার শাশুড়ি মায়ের গ্যাসটা আমি নিয়ে এসেছি, আর তারপরে সেই গ্যাসটা বুক করে গ্যাস ভরে নিয়ে তাই কিন্তু আমরা ব্যবহার করছিলাম, এটা তোমাদের সঙ্গে জানিয়েছিলাম। তাহলে তো আমার শাশুড়ি মায়ের গ্যাস থাকা সম্ভব না, মানে শাশুড়ি মায়ের কাছে তো আর গ্যাস নেই, শাশুড়ি মা উনুনেই রান্না করে। এবার যেহেতু আমার সাধের দিনের রান্নাবান্না আমার শাশুড়ি মা করবে, মানে আমি যেগুলো খাবো সেগুলো ঘরে আলাদা করে করতে হয়, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। এবার তার জন্য ওই দিনটা আর মানে এত কিছু উনুনে রান্না করা সম্ভব নয়, তার জন্যই আমার মা মানে শাশুড়ি মা বলেছিল যে ওই একটা দিনের জন্য যেন গ্যাসটা নিয়ে যাই। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা যে বড় গ্যাসটা ভরেছি ওই বড় গ্যাস থেকে কিছুটা গ্যাস আমাদের যে ছোট সিলিন্ডার আছে 5 লিটারের সিলিন্ডার, 5 লিটার না 7 লিটার, তো যাই হোক ওই সিলিন্ডারে ভরে দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো, তাহলে শাশুড়ি মা টুকটাক ব্যবহার করতে পারবে, যেমন ধরো টুকটাক চা করা, রাতে খাবার টাবার গরম করা। এবার এইসব কাজের জন্য তো আর রান্নাঘরে যাওয়া সবসময় উচিত মানে ঠিক হয় না, তার জন্য এবার সেটা আর দেওয়া হয়নি, মানে এত তাড়াহুড়োর মধ্যে আর দেওয়া হয়নি। আর গ্যাস ভরেছি বা কতদিন বলো তো, এখনও মানে 1 সপ্তাহ বোধহয় ঠিকঠাক করে রান্না করিনি, গ্যাস সেইভাবে ভর্তি। তো তার জন্য আমরা গিয়েছিলাম স্বাদের দিন সকালবেলা। ও তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করিনি, তো তোমরা জানবে কীভাবে বলো তো। স্বাদের দিন আমরা কিন্তু আগের দিন যাইনি, যেদিন স্বাদের অনুষ্ঠান ছিল আমরা কিন্তু সেই দিন ভোর 5টার সময় ঘুমের থেকে উঠে 6:30টার সময় বেরিয়েছিলাম। আগের দিন রাত্রিবেলা সব গুছিয়ে গোছগাছ করে রেখেছিলাম, 6:30টার সময় আমার ভাসুর টোটো নিয়ে এসেছিল আমাদের বাড়ির সামনে। ওই টোটোতে মিঠি উঠেছিল আর আমাদের সমস্ত A to Z জিনিসপত্র ওই টোটোতে তুলে দিয়েছিলাম। আর তারপরে ওর মধ্যে গ্যাসের সিলিন্ডারটাও দিয়েছিলাম, যাতে শাশুড়ি মা ওই গ্যাস সিলিন্ডারে রান্না করতে পারে ওই দিনের জন্য। তো এগুলো নিয়ে দাদা মিঠিকে নিয়ে চলে গিয়েছিল সাতের দিন ওই বাড়ি। আর তারপরে আমরা আস্তে আস্তে পিছনে বাইকে করে গিয়েছিলাম, ভেবেছিলাম রিং লাইটটাও নিয়ে যাব, কিন্তু সেটা আর নিয়ে যেতে মনে ছিল না। যদি বাইরে বার করে রাখতাম বারান্দার দিকে তাহলে ঠিক মনে থাকতো, তো ওখানে গিয়ে মনে পড়েছিল, তখন আর আসা সম্ভব হয়নি, ওখানে নানান কাজের ফাঁকে। তার মধ্যে তো সাধের আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, আগের দিন রাত্রিবেলা কিছু কেনাকাটা বাকি ছিল, যেগুলো সেটা হয়নি, আমার বেরোনোর কথা ছিল সেগুলো কিছুই হয়নি। তার জন্য আমরা সাধের দিন সকালবেলা ওই বাড়িতে যাওয়ার পরে তারপরে আমি আর ও আবার বেরিয়েছিলাম। যেমন আমার আইব্রু করা ছিল না, আমি সেই দিন করেছিলাম সকালবেলা একটা বউয়ের বাড়ি থেকে, আমাদের মানে আমার শ্বশুর বাড়ির একটু দূরেই মানে পাশাপাশি আর কি, একটা বউয়ের কাছ থেকে, সে পার্লারে কাজ করে, তো মানে নিজস্ব পার্লার আছে তার, তো তাদের বাড়িতে গিয়ে করে এসেছিলাম। তারপরে গিয়েছিলাম হচ্ছে বাজারে, কিছু টুকটাক কেনাকাটা ছিল যেগুলো আমার না গেলে হতো না, আমার নিজস্ব কিছু কেনাকাটা ছিল প্লাস ওরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো করে নিয়ে আসলাম। ততক্ষণে তো রান্নার লোকজন সব চলে এসেছিলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। তো তারপরে রান্নাবান্না হলো, তারপরে অনুষ্ঠান তো তোমরা সবাই দেখেছো, খুব ভালোভাবেই হয়েছে। তো এটা হচ্ছে কথা যে আমার গ্যাসটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য সেদিন নিয়ে গিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মায়েরই গ্যাস, আমি তো ভরে আমি এখন ব্যবহার করছি, তো যাই হোক সেই সিলিন্ডারটা ওই দিনের জন্য নিয়ে গিয়েছিলাম। তারপরে রান্নাবান্না ওই দিন হয়েছিল। আর এবার গেল গ্যাস সিলিন্ডারের কথা, শাশুড়ি মা কার গ্যাস সিলিন্ডার রান্না করছিল। অনেকে তোমরা ভেবেছো হয়তো যে আমার জায়ের সিলিন্ডার, না আমার জায়ের সিলিন্ডার না, ওটা আমাদেরই সিলিন্ডার, আমরা নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার কথা বলি, এবার কোন বিষয়ে কথা বলবো, আমার স্বাদের বিষয়। আমার স্বাদে তোমরা অনেক নিয়ম কানুন দেখেছো, যেগুলো তোমাদের কাছেও নতুন মনে হয়েছে, এবং আমার কাছে তো নতুনই, আমি এসব সম্পর্কে কখনো কিছুই জানি না, কারণ আমি এর আগে কখনো কারোর স্বাদের অনুষ্ঠানে যাইনি, তাই স্বাদে কেমন কি নিয়ম হয় না হয় আমি কিছুই জানি না। যেগুলো জানি সেগুলো ফোনের মাধ্যমে যতটুকু দেখেছি, রিলসের মাধ্যমে যারা ফোনে ভিডিও করে তাদের মাধ্যমে জেনেছি, তার আগে কিন্তু আমার স্বাদ সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া ছিল না। এবার স্বাদের ভিডিওতে অন্যরকম তোমাদের লেগেছে, তার জন্য তোমরা সবাই অনেকে না সবাই বেশিরভাগ কমেন্ট করেছো যে এটা কি নিয়ম, এরকম নিয়ম তো আগে কখনো দেখিনি, এটা নতুন নিয়ম, তোমাদের নিয়মগুলো অনেক আলাদা, এরকম বলেছো।
আর তার মধ্যে কিছুজন, খুব কম কিছুজন তার মানুষ বলেছে যে হ্যাঁ এই নিয়মটা আমাদের আছে। খুব কম কিছুজন মানুষ, তোমরা কিন্তু এখনও কমেন্ট বক্স দেখলে দেখে আসতে পারো যে সেখানেও কিছুজন মানুষ কিন্তু বলেছে যে এরকম নিয়ম আমাদের মধ্যেও আছে, তোমাদের যা নিয়ম আমাদেরও তাই নিয়ম। আবার অনেকে বলেছে যে এক একজনের নিয়ম তো এক এক রকম হতেই পারে, তাই এই বিষয়ে কথা না বলাই ভালো। আবার অনেকে বলেছে এটা কি বিয়ে দেখছি নাকি স্বাদ দেখছি বুঝতে পারছি না। যেমন ধরো গায়ে হলুদের অনুষ্ঠানটা, তো যেমন গায়ে হলুদের অনুষ্ঠানটা ওই রিচুয়ালগুলো বিয়েতে হয়, হ্যাঁ আমিও জানতাম গায়ে হলুদের অনুষ্ঠান বিয়েতে হয়। এমনকি এখন অন্নপ্রাশনও হয়, তারপরে হচ্ছে ছোট বেবিদের জন্মদিনেও হয়। তো যাই হোক সেটা কোনো কথা না, মেন যে রিচুয়াল সেটা হচ্ছে বিয়েতে কিন্তু গায়ে হলুদ হয়। সেটা মুসলিম ধর্মেও হয়, হিন্দু ধর্মেও হয়, কিন্তু এই যে কলাতলায় স্নান টান করানো এগুলো কিন্তু মানে হিন্দু ধর্মের বিয়েতেই হয়। তো যাই হোক এটা কিন্তু আমি জানতাম। এবার আমরা কিন্তু জানতাম না যে ওই দিন আমাদেরকে কলাতলায় স্নান করানো হবে। এবার অনেকে হয়তো এটা বিশ্বাস করতেও পারো বা নাও করতে পারো, কিন্তু না করলে তো আমার কিছু করার নেই। আমি যদি জানতাম, আমার শাশুড়ি মা যদি আগে এগুলো আমার সঙ্গে বলতো, তাহলে কিন্তু আমি আমার গায়ে হলুদের জন্য আলাদা করে শাড়ি ম্যানেজ করে রাখতাম, যে হলুদ শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি নতুন কিনে আমার বরের জন্য নতুন ধুতি এগুলো ম্যানেজ করে রাখতাম। কিন্তু আমরা কিন্তু এগুলো কিছুই জানতাম না। আমরা ওই দিন গিয়েছি, আমাদের নখ কাটা হয়েছে, তারপরে আমরা দুজন স্নান করে নিয়েছি শ্যাম্পু করে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। এবার স্বাধীন নিয়মকানুন পালন হবে। এবার আমার শাশুড়ি মা বলছে যে আমি নাইটি পরেছি স্নান টান করে। এবার আমার শাশুড়ি মা বলছে যে না নাইটি পরলে হবে না, তোমাকে এখন কলাতলায় স্নান করতে হবে। এবার আমি তো বুঝতে পারছি না কী করে কী করবো। তারপরে আমি কিন্তু একটা শাড়ি শাশুড়ি মা দিল, ওই শাড়িটা কিন্তু আমারই শাড়ি, যে শাড়িটা পরে শাশুড়ি মা আমাদের বাড়ি থেকে বাড়ি চলে গিয়েছিলো, ওই শাড়িটাই আমি পরে নিলাম। তারপরে কিন্তু আমাদের স্নান হলো। শুধু স্নান হয়নি, বিয়ের মতন যেমন হচ্ছে কলসি করে জল সইতে যায় সবাই, 3জন বা 5জন এও নিয়ে সবাইকে। আর বন্ধুরা তারপরে আমার বর সত্যি বলতে ভালোই লাগে দোকানে, বহুদিন গ্যাস ছিল না তো গ্যাসের জন্য কষ্ট পেয়েছে, আমরা বসে বসে সিলিন্ডারটা লাস্টে খুব কষ্ট। যাই হোক ওই বাড়ি থেকে কেন নিয়ে আসতো তো আমি রান্না বান্না করতাম না লাস্টে। তো যাই হোক এখন তো গ্যাসটা পেয়ে খুব আরাম হচ্ছে আমার, মানে জল রান্না বান্না করতে সত্যি। তো যাই হোক না কেন দেখো মাঝে মাঝে রোদ্রের মধ্যে এসেছে, আর এই গ্যাসের জন্য আমার আজকে রান্না বান্না ডেইলি রান্না বান্নার জন্য ইন্ডাকশন না কিছু হয় না, তাই না বলো? তোমরা যারা মানে গ্যাসে রান্না করো তারাই বুঝতে পারবে একমাত্র সময়। তো এই যে দেখো হচ্ছে ভারী সিলিন্ডার যদি আনতে ওর কিন্তু খুবই কষ্টই হয়ে যাচ্ছে। আর আমি ইন্ডাকশনে করি কারণ এমনি খালি সিলিন্ডারটা কত ভারী আর অস্বস্তি লাগে। গ্যাসে রান্না করার একটা আরামই আলাদা। ইন্ডাকশনে অনেকদিন রান্না করেছি আর তরকারি কোটা কাটা রেডি, আমিও এদিকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত। বলেছি যে আমার শাশুড়ি মা আমাকে যে নিয়মগুলো করতে বলেছে আমি সেই সব নিয়মগুলো করেছি। তাতে অনেকের আপত্তি হয়ে গেছে যে আমি নাকি মিথ্যা কথা বলেছি, আমি কি বিয়ে বউ ভাত স্বাদ একসঙ্গে করেছি, কিন্তু সেটা স্বীকার করছি না। আমি যদি বিয়ে বউ ভাত স্বাদ একসঙ্গে করতামও তাহলে সেটা স্বীকার না করার মতন কোনো কিচ্ছু নেই। আমি যদি সেটা করতাম বা সেরকম যদি ইচ্ছা থাকতো তাহলে আমি সেটা বলে দিতাম যে আমার বিয়ের যেগুলো ইচ্ছা পূরণ হয়নি সেগুলো আমি আমার স্বাদে সেই নিয়মগুলো করব। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা ভাবিনি, কারণ 7 মাসের স্বাদের অনুষ্ঠান বাড়ির থেকে যেগুলো বলে দিয়েছে আমরা শুধু সেইগুলোই করেছি। এবার আমার শাশুড়ি মাকে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি তখন চলে এসেছি, আমার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে গায়ে হলুদ কেন হলো, এটা কি তোমাদের নিয়মের মধ্যে ছিল নাকি তোমরা ইচ্ছা করে করেছো? বা ওই যে বউ ভাতের সময় যেমন ঘি ভাত দেয়া হয় পাতে পাতে, ওইটা কেন করা হলো? আমিও জানতাম যে বউ ভাতের সময় যে সবার পাতে পাতে 1 চামচ করে ঘি ভাত দেওয়া হয়, এটা বউ ভাতের সময় বউ দেয়। এবার আমি তো জানতাম না। আমি যখন রেডি হয়েছি তখন আমার শাশুড়িমা বলছে এদিকে এসো তোমার একটা কাজ আছে। বললাম কী কাজ? বলছে এরকম সবার পাতে পাতে ঘি ভাত দিতে হবে। তখন অলকা আন্টি বলল যে না এখন দিতে হবে না, তোর বাপের বাড়ির লোক যখন বসবে তাদের পাতে প্রথম দিবি। তো তার জন্য ওরা আমার কাকিরা বসেছিল, তাই কাকিদের পাতে আমি প্রথম দিয়েছিলাম। তাই এই নিয়মটাও আমার জানা নেই যে এটা সাথে হয় কি না হয়, বা আমার শাশুড়ি মা কেন করেছে, তাদের নিয়মে আছে কি না সেটা একমাত্র তারাই বলতে পারবে। এই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো মানে আমি জানিও না বা আমি কিছু বুঝিও না। তারা যতটুকু বলেছে আমি ততটুকুই করেছি। আর এখানে মিথ্যাচারিতা বা মিথ্যা কথা বলার কোনো জায়গায় নেই বা কোনো প্রশ্নই নেই। যদি আমি সেরকমটা ভাবতাম যে আমার স্বাধীন অনুষ্ঠান বা আমার বিয়ের অনুষ্ঠান আমি একসঙ্গে করব, তাহলে সেটা আমি আরও অনেক কিছু করতে পারতাম, আরও অনেক নিয়ম দেখাতে পারতাম নিজের থেকে বার করে। কিন্তু আমি এই বিষয়ে কোনো রকম কোনো নিয়ম কিছুই জানি না। আমি যেগুলো আমার বলে দেওয়া হয়েছে আমি সেইগুলোই কিন্তু করেছি, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে বলে দিতে পারলাম। আমি এবার তাহলে পরের দিন আমার শ্বশুরবাড়ি যাব, আমার শাশুড়ি মাকে গিয়ে সরাসরি তোমাদের সামনে জিজ্ঞাসা করবো যে এই নিয়মগুলো তিনি কেন করেছেন, সেই নিয়মগুলো কি আছে আদেও নাকি তিনি মানে অন্য কী ভেবে করেছে, আমি তো বলতে পারবো না। ওরা যেরম বলেছে আমি সেরম করেছি, ঠিক আছে?
আছে। এবার শুধু ওই নিয়মগুলো তো আমার শাশুড়ি একা করেন, এবার ওখানে আমার পাড়া প্রতিবেশী, আমার শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী সবাই ছিল, তারাও এই নিয়মগুলো করেছে, নিশ্চয়ই তাদের মধ্যে এই নিয়মগুলো হয়। এবার এক এক জায়গায় নিয়ম তো এক এক রকম। এই যেমন কমেন্ট বক্সে অনেকেই তো লিখেছে যে হ্যাঁ আমাদের এই নিয়মটা আছে, আমাদের এই নিয়মটা আমাদের শ্বশুরবাড়িতে আছে, আমাদের সাথে এরকমটা হয়েছে। তো তাদেরও নিশ্চয়ই হয়েছে, এবার অনেকের হয়তো হয় না। তো যাই হোক, কী বলবো বলো, আমি এটুকুই তোমাদের সঙ্গে বলার ছিল, ভাবলাম ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দেওয়া উচিত, তার জন্য বলে দিলাম, ঠিক আছে। আর একটা কথা যেটা হচ্ছে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা, ওটা সত্যি দেখতে খুব খারাপ লাগছে। এবার থেকে যখন বসবো ঠিকঠাক হয়ে বসবো ওড়না নিয়ে। আমি ওটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আর গিফট আনবক্সিংয়ের ভিডিওটা ওটা আমি চাইলে পরেও করতে পারতাম, ওই দিনকে কেন করেছিলাম, কারণ আমরা কিন্তু ওই দিনকেই আমাদের এই বাড়িতে চলে এসেছিলাম, ঠিক আছে। সাধের দিন রাত্রিবেলা সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ভাসুর এসে আমাকে আর আমার বরকে দিয়ে গিয়েছিল সব মালপত্র সমেত নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদের বলে দিলাম, তাই ওখানে বসে গিফট আনবক্সিং করেছিলাম যাতে সবাই দেখতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম বাড়িতে নিয়ে এসে ঘরে বসে রিল্যাক্সে সুন্দর করে সেজে গুজে তোমাদের কাছে পরিবেশনটা করব, কিন্তু তারপর ভাবলাম ওখানে অনেকজন মানুষ আছে, সবাই তো দেখবে, পরে তো সবাইকে আর পাবো না, তাই জন্য ওখানে বসেই গিফট আনবক্সিংটা করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, চলো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আর আমার ভিডিও এত পছন্দ করার জন্য। আর যারা যারা প্রচুর ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, তাদের সবার আশীর্বাদ আমি মাথায় পেতে নিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি খুব ভালো থাকি, আমার সন্তান যেন খুব ভালোভাবে পৃথিবীতে আসে। আর মাত্র কটা দিন, বেশি দিন সময় নেই, সে আসবে আমার কোলে। আমি তো খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে আমার সোনাটা আমার কাছে আসবে। তো এর থেকে আনন্দের অনুভূতি বোধহয় আর কিচ্ছু হয় না, সত্যি বলতে। মা হওয়ার অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, যেটা যত দিন যাচ্ছে তত বেশি বুঝতে পারছি। কষ্ট তো আছেই, কিন্তু মা হওয়া তো এত সোজা নয়, কষ্ট তো ভোগ করতেই হবে। তো চলো, অনেকক্ষণ কথা বলতে তোমাদের সঙ্গে হাঁপিয়ে গেছি। যত দিন যাচ্ছে না, একটু বেশি কথা বললেই হাঁপ লেগে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, ডেলি ব্লগ আসবে পরের দিন থেকে, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই।